নির্বাচন এবং সংস্কারকে একটা পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে কিন্তু আরেকটি 111-এর মতো একটা রাজনৈতিক পরিস্থিতি বা একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে। কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে রাজনীতির বাইরে থাকা কিছু মানুষের সুযোগ সুবিধা ভোগ করার, সুযোগ সুবিধা গ্রহণের একটা রাস্তা তৈরি হয়। কারণ নির্বাচন হলে তো রাজনীতিবিদরা, সেটা যেই দল হোক মত হোক, তারাই সরকার পরিচালনা করবে, তারাই সংসদে থাকবে। এখন ব্যক্তি ডক্টর ইউনূস সকলের কাছে গ্রহণযোগ্য, তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা সকলে সমর্থন দিয়েছি, তিনি ভালো কাজ করছেন। এখন অনেকেই মনে করতেছেন তাহলে ইউনূসই কয়েক বছর থাকুক। এটা কিন্তু এই 2007 সালেও এরকম একটা ধোয়া তোলা হয়েছিল, এবং তার পরিস্থিতিটা কি হয়েছে আপনাদেরকে বুঝতে হবে। সেই 2007 সালের এই তথাকথিত 111 কিন্তু 16 বছরের ফ্যাসিবাদ এই দেশে প্রতিষ্ঠা করে গেছে। কাজী এইবার যেন আমরা ওই রকমের ভুল না করি, এবং আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য যদি ফাটল ধরে, মিশরে আপনাদের মনে আছে সবচেয়ে জনপ্রিয় বিপুল ভোটে আপনার এই মোহাম্মদ মুরসি ক্ষমতা এসেছিলেন, কিন্তু ক্ষমতা এসে সেই মুরসি কিভাবে আবার তার মৃত্যুদণ্ড হয়েছে, কিভাবে সেই মিশরে এখন একটা সেনা শাসনের অবস্থা আছে, এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন থাকে, জুলাই যে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটা এখন আমার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দার জন্য কেউ সরকারকে 3 বছর চায়, কেউ 2 বছর চায়, কেউ 5 বছর চায়, এইগুলা বলে যে একটা বিভাজন তৈরি করছে, এটা কিন্তু আমাদের কারোর জন্যই মঙ্গলজনক হবে না। সেজন্য নির্বাচনটাও দ্রুত হতে হবে, এবং আশা করি সরকার এই বিষয়ে একটা দ্রুত রোডম্যাপ দেবে। আমাদের পক্ষ থেকে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা মনে করি এই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে, কিন্তু সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না।